This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা, ওয়াকফ আইনের প্রতিবাদে নামে গাজোয়ারি চলছে। ধুলিয়ানের রেলের সম্পত্তি তছনছ, সেই ছবি দেখাবো আপনাদের। পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা, রেলের রিলে রুম গেটম্যানের ঘরে ভাঙচুরও চলে, দিকে দিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন। পুড়িয়ে দেওয়া হয় জেনারেটর থেকে বৈদ্যুতিন প্যানেল, প্রাণ ভয় বন্ধ ঘরের টেবিলের তলায় লুকোতে হয় রেল কর্মীদের। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে তাণ্ডব চলেছে দেখুন। এর নাম প্রতিবাদ। প্রতিবাদ করতে গিয়ে রেলের লাইন উপড়ে ফেলার চেষ্টা। ধুলিয়ানের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, তছনছ সেখানে, এবং আজও অশান্ত হয়েছে ধুলিয়ান। ধুলিয়ানের তছনছ রেলের সম্পত্তি, শুধুমাত্র গতকালই নয়, আজও সেই একই ছবি দেখা গেছে। এর নাম প্রতিবাদ। প্রাণ ভয় টেবিলের তলায় লুকাতে হচ্ছে রেল কর্মীদের। ওয়াকফের নামে তাণ্ডব চলেছে এই মুর্শিদাবাদের ধুলিয়ানের শহরের ভিতরে। সেখানে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসা ঘটানো হয়েছে তা কিন্তু কোথাও যেন প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ যেসব সিসিটিভি ক্যামেরা বসানো ছিল সেই সব সিসিটিভি ক্যামেরা কিন্তু আগেই ভেঙে দেওয়া হয়েছে, তার অংশবিশেষ কিন্তু এখনও মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেই সমস্ত প্লাগ পড়ে রয়েছে। এছাড়াও কিন্তু সেই তার যে সিসিটিভির যে ওয়্যার, সেই ওয়্যার কিন্তু এখনও ঝুলছে। অর্থাৎ যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই কাজ করেছে, কারণ প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙে দিয়েছে যাতে তাদেরকে কেউ না চিনতে পারে, এবং সেই দিক থেকে এই যে সরকারি এই অফিসের মধ্যে যতগুলো ক্যামেরা ছিল, শুধুমাত্র একটি দুটি নয়, যত ক্যামেরা ছিল সব ক্যামেরাই কিন্তু তারা ভেঙে তছনছ করে দিয়েছে যাতে তাদের মুখ কোনোভাবে আর দেখা না যায়। এছাড়াও যে অন্যান্য এই অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি, সেটিও ভাঙচুর করা হয়েছে, এবং অন্যান্য যেসব ক্যামেরা রয়েছে বা তার, সেগুলি কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে, এবং এখনও কিন্তু সেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেই সব সিসিটিভির বোর্ডের সেই ক্যামেরার সেই সব যন্ত্রাংশ। এবং এই যে বাড়ি, সেই বাড়ির ঢোকার মুখেও যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সব ক্যামেরাও কিন্তু ভাঙা হয়েছে। কোথাও যেন তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে চিনতে না পারে, সেই কারণেই কিন্তু এই ভাঙাচোরা করা হয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। বাড়ির গলির ভিতর, সেই গলির ভিতরে থাকা একটি সিসিটিভি, সেটিও কিন্তু ভাঙার চেষ্টা করা হয়েছিল, এবং সেই সব তার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। সেই বক্স থেকে কিন্তু সিসির ক্যামেরার যে বক্স, সেই বক্স থেকে খুলে বের করে ফেলে দেওয়া হয়েছে, এবং এখনও কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ তাদের উদ্দেশ্য কোথাও যেন ছিল যাতে তাদের চেহারা কোনোভাবে না দেখা যায়, কোনো কিছুভাবে যাতে সামনে না আসে। অর্থাৎ এই তাণ্ডবকারীরা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবেই কোথাও যেন তাণ্ডব ঘটিয়েছে। সব মিলিয়ে আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। যারা হিংসা করছে তাদের পুলিশের হাতে তুলে দিই, না হলে বিজেপি বিভাজনের রাজনীতি করার সুযোগ পাবে, তৃণমূল তার ফায়দা নেবে। ওয়াকফ আইনের বিরোধিতায় মিছিলের আয়োজকদের বার্তা নওশাদ সিদ্দিকীর। এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে, মুসলিমদেরকে ভয় দেখিয়ে। এখন অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনো রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে এই ওইকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া। এদিকে ওয়াকফ আইন বিরোধিতায় অশান্তি, মুখ্যমন্ত্রীর শান্তি বার্তা। ওয়াকফ আইন কেন্দ্রই রয়েছে, উত্তর কেন্দ্রই দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি মমতার। তবে তার আগে এই মুহূর্তে আরো একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিবাদের নামে যে তাণ্ডব চলেছে, গুন্ডামি চলেছে, সেই ছবিগুলো দেখুন। এক নয়, একাধিক জায়গায়, সেটা জঙ্গিপুর হতে পারে, সেটা ধুলিয়ান, শামশেরগঞ্জ, আমতলা, সর্বত্র গতকাল থেকে আমরা দেখাচ্ছি ওয়াকফ আইনের প্রতিবাদের নামে চলেছে তাণ্ডব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন এই আইন বাংলায় কার্যকর হবে না। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী। দেখুন, দফায় দফায় অশান্ত মুর্শিদাবাদ, কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির। কোন রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না, মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব আমাদের, শক্ত হাতে গুন্ডাদের মোকাবিলা করতে হবে, বাহিনীকে বার্তা রাজীব কুমারের। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে দে আর নট ইনক্লুডেড ইন দ্যাট। উই উইল টেক, আই হ্যাভ টোল্ড ইউ, স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন উই উইল টেক। ইট ইজ টু, we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. এদিকে অশান্তির আগুনে পুড়ছে মুর্শিদাবাদ ধুলিয়ানে। রাষ্ট্রপতি শাসন জারির দাবি হিংসা কবলিত এলাকার মানুষদের। শোনাবো আপনাদের বক্তব্য। ये सर दरबार सर पूरा लोग ठेले को लोग तोड़ दिया, वहाँ सर ईटा पत्थर फेंका सर, आगे सर गया सर वहाँ तक सर पूरा दरवाजा हम लोग को पटका सर, बांस उस सब सर लेके सर गया। कौन था हम लोग सर चिंता थोड़ी ना है सर किसी को सर, हम लोग सर दुकान में सर पूरा आग लगा दिया है, दुकान में तो आग लगा दिया, एक जला सब कुछ नहीं बचा, दुकान में आगे अब क्या खाएंगे हम लोग। सर आप लोग प्रोटेक्शन दिए सर, हम लोग का लाइफ सर सेट नहीं है, बच्चा लोग का सर कुछ का हस्बैंड लोग की, हम लोग किसी का लाइफ सेट ही नहीं है, कुछ तो आप लोग प्रोटेक्ट कीजिए। हम लोग को नहीं सरकार देखेगा तो सब हम लोग का बिजनेस से खाएंगे क्या, पिएंगे क्या, उतना बड़ा दुकान हम लोग का चल गया, कुछ बच्चा ही नहीं यहाँ पे रखने को। जहाँ तक हो सकेगा सर मोदी तक सर खबर कीजिए, राष्ट्रपति शासन लागू कीजिए, लेकिन कुछ भी कीजिए सर हम लोग को। राष्ट्रपति शासन, हाँ আমরা চাইছি যে না পুলিশ প্রশাসন এখানে ফোর্স থাকা দরকার, আর রাষ্ট্রপতি শাসিত হওয়া দরকার এই জায়গাটা। রাষ্ট্রপতি শাসন সেন্ট্রাল ফোর্স ছাড়া আমাদের এখানে কিছু হবে না, সেন্ট্রাল ফোর্স ছাড়া সেন্ট্রাল ফোর্স দিলে ভালো হবে। এখন বিএসএফ আমরা সব ঘেরাম করেছি, আমরা দাঁড় করে রেখেছি এখানে, আমরা বলেছি আমরা এখানে থাকতে হলে না, আমাদের সব ভেঙে সব শেষ করে দিই। পাকিস্তানের এরকম লুট করতে যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছে, মানে আমরাকে রাখতে চাইছি না। আমাদের এখানে একটা বিএসএফ ফোর্স আশেপাশে বাড়ি দেওয়া হয়, যত হিন্দু পরিবেশ আছে দিতে হবে, না তো আমাদের অসুবিধা আছে প্রচুর, এটাই আমাদের ক্ষমতা নাই। এদিকে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি বিজেপির। সুতি জঙ্গিপুর ধুলিয়ানে 355 ধারা জারির প্রয়োজন, দাবি শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে পদক্ষেপ করতে আর্জি, আগামীতে কেন্দ্রীয় হস্তক্ষেপ অবশ্যম্ভাবী, দাবি সুকান্ত মজুমদারের। মাননীয় গৃহমন্ত্রীও খুব মাইনিউটলি পুরো বিষয়টি দেখছেন, মাননীয় হোম মিনিস্টার দেখছেন পুরো বিষয়টি, তার অফিসের স্টাফের সাথে আজকে সকালবেলা আমার কথা হয়েছে। আমরা এই মুহূর্তে জানতে পারছি 14-15 বছরের ছেলেদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আবার অশান্ত হয়ে উঠছে ধুলিয়ান আবার, এবং আমার মনে হয় কেন্দ্রীয় হস্তক্ষেপের আমরা পক্ষপাতী নই। বিজেপি কোনো সময় 356, 355, আজ অবধি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। ইটস এ ফিট কেস ফর 355। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি ডিএ মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্পপোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো আপনি আপনার ম্যামের কথা শুনবেন না,
আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। রীতিমতো যেন ধ্বংসলীলা চলছে, তাণ্ডব চলছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। দেখুন ছবিগুলো, দেখুন একের পর এক ছবি। এই মুহূর্তে একটা ছবি দেখুন, দাও দাও করে আগুন জ্বলছে। এই ধরনের বিধ্বংসী ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ছে। টিভি9 বাংলা গ্রাউন্ড জিরো থেকে লাগাতার আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে রেলের সম্পত্তি ভাঙচুর হয়েছে, কিভাবে প্রতিবাদের নামে তাণ্ডব চলছে, গুন্ডামি চলছে, ধ্বংসলীলা চলছে। দেখুন দাও দাও করে একের পর এক জায়গায় আগুন জ্বলছে। ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে, ভয়ঙ্কর পরিস্থিতি, নিয়ন্ত্রণে আসছে না কিছুতেই পরিস্থিতি। দেখুন ছবিটা। এদিকে বাংলা সংস্কৃতি জানে না সুকান্ত মজুমদার। সুকান্ত ত্রাস ও বিজেপির এই বাংলা নয়, সুকান্ত শিক্ষা দরকার। তো রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর তার বক্তব্য শোনাবো। পাগল নয়, আর সুকান্তর হাতে বাংলা নেই, বাংলা সংস্কৃতি সুকান্ত জানে না। ওই গুন্ডামির উত্তর আমরা ভালোবাসা দিয়ে দেব, এটা সুকান্তর শিক্ষা দরকার। বাংলা শান্ত আছে, শান্ত থাকবে। কে সুকান্ত আমরা বুঝি না। বাংলা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, পীর মুর্শিদের বাংলা, হিন্দু মুসলমানের বাংলা। সুকান্তর ত্রাস এবং বিজেপির বাংলা নয়। এদিকে অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, হিংসা হলে কেন্দ্র হস্তক্ষেপ করবে, তাতে আপনাদেরই ক্ষতি। সেটা দয়া করে অশান্তি করবেন না। আরজি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। অশান্তি করলে বিজেপির হাত শক্ত হবে, অশান্তি করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করবে, তাতে আপনাদের ক্ষতি হবে। ওয়াকফ বিল ইমপ্লিমেন্ট হয়ে যাবে যদি তৃণমূল সরকার না থাকে। সেইটা দয়া করে করবেন না, করবেন না, করবেন না। এদিকে বেচারাম বান্দা, তার প্রতিক্রিয়াও এই নিয়ে আমাদের কাছে এসেছে। তিনি কি বলছেন এই পরিস্থিতিতে, শুনুন। তারা এখন নতুন করে একটা গণ্ডগোল অশান্তির মধ্যে গিয়ে তারা রাজ্যকে উচ্ছৃঙ্খল করছে, করে তারা যেরকম শুভেন্দু বিরোধী দলের নেতা বলছে যে 355, 370, এটাই ওদের উদ্দেশ্য, যে রাজ্যের অশান্তি লাগিয়ে যাতে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ইলেকশন করা যায়। এটাই হচ্ছে মূল ওদের উদ্দেশ্য। সে উদ্দেশ্য সফল হবে না। দফায় দফায় অশান্ত সুতি ধুলিয়ান। 356 ধারা জারির দাবি করছেন দিলীপ ঘোষ। মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ, রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। মন্তব্য দিলীপ ঘোষের। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, 356 ধারা জারি করা দরকার বললেন দিলীপ ঘোষ। বাংলায় 356 কথা বলছেন, মণিপুরের কথা মনে থাকে না। পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শকুনের রাজনীতি বিজেপির, তারা চাইছে মন্তব্য কুণাল ঘোষের। বিজেপির স্পন্সর্ড লোক দিয়ে অশান্তি কিনা তদন্ত দরকার বললেন কুণাল ঘোষ। আমাদের নেতা বিরোধী দলের কেন্দ্রের সঙ্গে কথা বলছেন, সমস্ত তথ্য আমরা দিচ্ছি, ডিসিশন তো উপর থেকে নেবে। তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা গত দুদিন ধরে যে মোথাবাড়ি থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া অবধি হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে। আজকে 12 তারিখ সকাল থেকে আবার শুরু হয়েছে, হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে। কাল রাত্রে আমি আটকেছিলাম ফারাক্কাতে, অনেক রাত্রে ফিরেছি। রাস্তার দুই ধারে আগুন জ্বলছে, শয়ে শয়ে গাড়ি পুড়ে আছে। 355, 356ই দরকার হবে। আপনারও কি শৃঙ্খলা নাই? আপনারও কি একই মত? আমি তো এগিয়ে বললাম শকুনের রাজনীতি। তো তারা চাইছেন গন্ডগোল হোক, তাদেরই কোনো এজেন্সি ওই এলাকায় অপারেট করতে গিয়ে তাদের স্পন্সর্ড লোকেদের দিয়ে গন্ডগোল করানোটা শুরু করে লোক খেপাচ্ছে কিনা, এটাও তদন্ত করা দরকার। আর সুকান্ত বাবুরা 355, 356 মনে থাকে না মণিপুরের কথা, মনে থাকে না মণিপুর রাজ্যটার কথা। বছরের পর বছর যখন চলে, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হয়, মহিলারা ধর্ষিতা হন, পরপর খুন লুটতরাজ চলে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হয়, তখন কোথায় থাকে এই ভারতীয় জনতা পার্টির নেতারা? আর সার্বিক পরিস্থিতি যখন এই অবস্থা, তখন ওয়াকফ আইন বিরোধিতায় অশান্তি, মুখ্যমন্ত্রী শান্তি বার্তা দিচ্ছেন। ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর কেন্দ্রই দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি মমতার। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তির বার্তা দিচ্ছেন। যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি আমরা করিনি, আইনটি কেন্দ্রীয় সরকার করেছে।
তার উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এই আইনকে সমর্থন করি না, এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না। তাহলে দাঙ্গা কিসের? মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই বার্তাই দিয়েছেন। মুর্শিদাবাদ মালদায় মৌলবাদী শক্তির নিয়ন্ত্রণ এখন পিএফআই, সিমি, আনসারুল্লাহ বাংলা টিমের হাতে। শাসক বিধায়ক সাংসদের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। সোশ্যাল সাইটে পোস্ট শুভেন্দু অধিকারীর। অত্যন্ত বেদনাদায়ক খবর। আমি হিন্দুদের বলবো, রাজনীতি জাতপাতের ঊর্ধ্বে উঠে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। মুখ্যমন্ত্রী শান্তি সম্প্রীতির বার্তা রাখতে বলেন মুর্শিদাবাদের ঘটনায়। কি বক্তব্য রাখতে বলতেন? উনার কন্ট্রোলেই নেই। উনার ছাপ্পা মেরে জিতা এমএলএ এমপিরা বাড়ি থেকে পালিয়ে গেছে। পুরো কন্ট্রোল করছে পিএফআই, সিমি, আনসারুল বাংলা, পুরো জঙ্গিদের হাতে। যাহা ইউনুস তাহা মমতা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, অশান্তি তাণ্ডবের চিহ্ন দিকে দিকে বারবার করে আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি দফায় দফায় কেমন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গুন্ডামি চলছে কোথাও কোথাও, তাণ্ডব চলছে ওয়াকফ প্রতিবাদের নামে। গতকাল থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে গ্রাউন্ড জিরোর ছবিটা দেখুন। দিকে দিকে চলছে আগুন, চলছে তাণ্ডব, ধ্বংস চলছে, ধ্বংস লীলা চলছে বলা যেতে পারে। প্রাণভয় টেবিলের তলায় লুকোতে হচ্ছে কোথাও কোথাও রেল কর্মীদের। আগুন জ্বলছে দাউ দাউ করে এক এক জায়গায়। দেখুন ছবিটা। যোগ্যদের প্রতিবাদ, যোগ্য যারা শিক্ষক তাদের এই হঠাৎ করে সর্বোচ্চ খোয়ানোর যে জ্বালা যন্ত্রণা, তাদের আক্ষেপ প্রতিবাদ, এই সব কিছু থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো? এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের প্রশাসন যেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হচ্ছে সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? তাই এটা আমার বড় প্রশ্ন। তৃণমূলের এমপি তাকে বাড়ি থেকে বার করে অন্য জায়গায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেখানকার এমএলএকে বলছে তৃণমূলের, তোমরা থেকো না, আমরা দেখছি। কেন? এটা পরিকল্পিতভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো?